নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই জানিয়ে রাখি, মকর রাশির জাতক জাতিকারা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যদিও আজকের এই আলোচনাটা সার্বিক মতে আমি আলোচনা করছি, স্পেসিফিক ভাবে তো আলোচনা করাটা আমার পক্ষে সম্ভব নয়, তবুও বলছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, উচ্চ শিক্ষার জায়গাটা 9th হাউস, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের যে জায়গাটা, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে 2026-এ। 1 নম্বর ঘর মকর রাশি নিরিখে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করলে লগ্ন ভাব যা আসছে তার দ্বারা ক্যালকুলেট করতে হয়, প্রেডিকশন করতে হয়, এটাই তো নিয়ম। সেক্ষেত্রে মকর রাশি মানে আমি মকর রাশিকে 1 নাম্বার ঘর ধরবো না কখনোই। মকর রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা লগ্ন ভাব কি, সেই লগ্ন ভাবকে 1 ধরে ক্যালকুলেট করতে হবে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 নম্বর ঘর অর্থাৎ স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, সেখানে রাহুর অবস্থান রয়েছে। রাহু মানে কি? রাহু মানে হচ্ছে অনেক। রাহুকে কলিযুগের রাজা সম্রাট বলা হয়। রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো 1 নম্বর হাউসেই কিন্তু রাহুর প্রভাব, ইলিউশন, আবেগ, ইমোশন এবং প্রাপ্তির জায়গায় অনেক তাকেই কিন্তু বর্তাচ্ছে। এক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমরা যখন সাধারণ মানুষ তখন আমাদের ইলিউশন, আবেগ, ইমোশন এইগুলো তো থাকবেই, কিন্তু এইগুলো যখন ওভারডোজ হয়ে যায় তখন বুমেরাং হয়ে এইগুলোই কিন্তু আমাদের বিনাশের কারণ হয়। তাই জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই নতুন বছরটিতে মাথায় রাখা প্রয়োজন, আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন এসব কিছু আমাকে জীবন্ত করে রাখবে, এটা সত্য, কিন্তু এইগুলো যেন কখনো ওভারডোজ না হয়ে যায়। 2nd হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে 2nd হাউস বুধের ঘর, এবং সেই বুধকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে নিজেরই ঘরে, মিথুনের ঘরে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় বিপুল সফলতা, কেননা বুধাদিত্য যোগ মানে কি হচ্ছে তুলে ধরা, ইনক্রিজ। তাহলে অর্থনৈতিক জায়গায় কিন্তু মারাত্মক শক্তিশালী হয়ে যাওয়া, শক্তিশালী অর্থনৈতিক অবস্থা তৈরি হওয়া, এটা কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। কিন্তু 2:1% মধ্যে দিয়ে রাহুও কিন্তু যেহেতু বুধকে হিট করছে, তাই জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটা বা খরচা করার প্রবণতা, খরচা হয়ে যাওয়ার প্রবণতা, বা আমার আয় অনুযায়ী ব্যয় না করা, দেখা যাচ্ছে আমি এত বেশি পরিমাণে ব্যয় করছি যে আমাকে ঋণ পর্যন্ত করতে হচ্ছে। যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃণং পিবেত, এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করা খুব প্রয়োজন, কেননা বিপুল অর্থ খরচের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
সেই সঙ্গে সেকেন্ড হাউসটাকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সমসপ্তমে যে মঙ্গলকে হিট করছে, সেই মঙ্গল কিন্তু ডাইরেক্ট শুক্রকেও হিট করছে। তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির জায়গা, বিশেষ করে অর্থপ্রাপ্তির জায়গা আমি লক্ষ্য করতে পারছি, এবং সেখান থেকেও কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টের জায়গা এবং ফিনান্সিয়াল সাকসেসের জায়গা আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়, এবং খুব ভালো মতন যদি দেখা যায় চন্দ্রকে, তাহলে সেই চন্দ্র কিন্তু উচ্চস্থ শনি কানেকশন এবং শুক্রের ঘরে বসে রয়েছে 3 নাম্বার ঘরে, মানসিকতা মনোভাবের জায়গায়। সুতরাং আমি যে কোনো একটা সম্পর্ক স্থাপন করলাম, রিলেশন ক্রিয়েট হলো আমার ইমোশন, ইলিউশন, আবেগ দ্বারা, এবং চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিন চল। বাহ্যিক রূপ দেখে আকর্ষিত হয়ে ভালো লেগে আমি অকস্মাৎ শুধু বাইরেটা দেখেই কোনো সম্পর্ক স্থাপন করতে পারি, এটা কিন্তু মোটেও ভালো নয়। দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে কখনোই কিন্তু এটা সঠিক নয় বলে আমি মনে করি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, চন্দ্র এবং বুধের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশন যেমন ইনক্রিজ করে, সেরকম যুক্তির দিক দিয়ে ভুল যুক্তিকে বিশ্বাস করতে শেখায়। আমরা যখন কলকাতার রাস্তায় গাড়ি নিয়ে যাই, হেঁটে যাই, বাসে, ট্রেনে, ট্রামের রাস্তায়, আমরা লক্ষ্য করি যে প্ল্যাকার্ডের মধ্যে লেখা রয়েছে 1001 টাকায় ফ্ল্যাটটা আপনার। কি হয়, 1001 টাকা দিলে পরে ফ্ল্যাটটা আপনার হয়ে যাবে, তারপর আপনি সারা জীবন অল্প অল্প টাকা দিয়ে ফ্ল্যাটটা নিজের করে নেবেন। এটা কখনো সম্ভব? কিন্তু যখন এইটা আমাদেরকে বোঝানো হয় অ্যাডের মধ্যে দিয়ে, যখন 1001 টাকায় পুরো ফ্ল্যাটটা আপনার, সাথে সুইমিং পুল, সাথে জিম, সাথে হ্যান, সাথে ত্যান, সেটাকে আমরা বিশ্বাস করি, এবং প্রথমে 1001 টাকা দিই, তারপর 20,001 টাকা দিই, তারপর আমাদেরকে এমন বোধ করা হয় যে আমরা নিঃস্ব, রিক্ত হয়ে যাই। এই ধরনের আমরা অযৌক্তিক, এইটা কখনো তো কোনো যুক্তিগ্রাহ্য নয়, কিন্তু এটাকেই বিশ্বাস করিনি কেন? দেখা যায় নিচে অনেক সেলিব্রিটির ছবি দেওয়া রয়েছে, এরা তো নিয়েছে, সুতরাং সত্যি হবে, আমিও চলে গেলাম। হ্যাঁ, ওই যে অনেক কিছু লেখার পর টার্মস এন্ড কন্ডিশন বলে ছোট্ট করে লেখা থাকে, সেটা না পড়ি সিগনেচার করলাম, পুরো বধ হয়ে গেলাম। আমার কাছে এমন অনেক স্টুডেন্ট এসেছিল যারা এরকম বধ হয়ে গেছে। তাহলে যুক্তি দিয়ে আমি কিন্তু যেটাকে বিশ্বাস করছি সেটা আদৌ যুক্তিগ্রাহ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে সেই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। 3 নাম্বার ঘরে শনির অবস্থান ঊর্জার দিক দিয়ে, লড়াইয়ের দিক দিয়ে, ফাইটিং স্পিরিটের দিক দিয়ে অনেক উৎকর্ষ, বলিষ্ঠ করে তুলবে মকর রাশির জাতক জাতিকাদের, ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 1 2 3 4 5 6 7 মাথায় রাখার প্রয়োজন আছে যে 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 3 নাম্বার ঘরে বসে রয়েছে, তখন আমরা কিন্তু আমাদের, এবং চন্দ্র কানেকশনে বসে রয়েছে এবং চন্দ্র মঙ্গলকে হিট করছে, এবং সেই মঙ্গলকে যদি খুব ভালো মতন দেখা যায় শনির ঘরেই কিন্তু সে বসে রয়েছে এবং কেতু কানেকশন ক্রিয়েট করে বসে রয়েছে। তাহলে অনেক সময় কিন্তু আমাদের নির্দিষ্ট লক্ষ্য, তার পেছনে যখন আমরা দৌড়চ্ছি, অনেক সময় আমরা আমাদের যে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এবং কতটা কাজ করতে হবে, কতটা ধরতে হবে, কতটা ছাড়তে হবে বুঝতে পারি না। ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা এবং ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুধু কাজ করলেই সফল হওয়া যায় না। আমি একদম হোড়ের মতন শুধু কাজ করে চললাম, তাহলেও কিন্তু সফল হওয়া যায় না। একটা কাজকে সফল করার জন্য কতটুকু কাজ করতে হবে
আর কতটুকু কাজ করতে হবে না এই বোঝাটা ভীষণ প্রয়োজন। একটা সম্পর্কের মধ্যে কমিটমেন্টের জায়গাটা কতটা আসবে, কতটা দিতে হবে বা কতটা ছাড়তে হবে, এটাও কিন্তু জানা ভীষণ প্রয়োজন। যখন আমরা বুঝতে পারি না, যখন আমরা জানি না, তখন ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, হ্যাঁ, এই জায়গাগুলো লক্ষ্য করা যায়। ওয়েস্ট অফ এনার্জি, এই জায়গাগুলো লক্ষ্য করা যায়। এইগুলো নষ্ট হয়ে যায়, অহেতুক হয়ে যায়। 4 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা মাতৃভাবকে বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেই জায়গাটাকে বোঝা যায়। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 4 নাম্বার ঘরে বসে থাকে, তাহলে সফল হওয়ার জন্য, এবং মঙ্গলের ঘরে বসে থাকে, তখন সফল হওয়ার জন্য আমি ডেফিনিট ভাবে কিন্তু আমার ভেতরের যে নলেজ, সেই নলেজটা তাকে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, ঠিক আছে। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান এবং মঙ্গল শনির কানেকশন ক্রিয়েট করার জন্য, এবং সেখানে ইউরেনাস এবং কেতু বসে থাকার জন্য, এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি হওয়ার জন্য আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, যার দ্বারা আমি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, আমি যেটাকে ইমপ্লিমেন্ট করছি, আমি অনেক ক্ষেত্রে কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জন্য বা অবৈধ, মানে অনৈতিক কোনো কাজ করার জন্য, সাধারণ চোখে নৈতিকতার ছাপ্পা মারা হচ্ছে না, অনৈতিক কাজ বলে মনে করা হচ্ছে, বিবেচ্য হচ্ছে, সেরকম কাজের ক্ষেত্রেও আমি আমার নলেজটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করছি। সেটা ফাটকা রিলেটেড কাজ হতে পারে, অবৈধ, অনৈতিক, ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কেননা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা কিন্তু আমি 1-এর অধিক, 2-এর অধিকও লক্ষ্য করতে পারছি। সেখানে লিগ্যাল অ্যাক্টিভিটিস যেমন লক্ষ্য করতে পারছি, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির জন্য কি হচ্ছে, আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যখন কোনো কাজ করছি, কাজটা তো করছি সফলতা, এবং মানুষের জীবনে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে এই সফলতা বলা হচ্ছে, সেটা পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমি যে কখন কাজটা ইললিগ্যাল কাজে পরিণত হয়েছে আমি বুঝতে পারছি না, বা আমার অজান্তেই আমি কোনো অনৈতিক বা অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, অন্তত আমার জীবন সাপেক্ষে সেটা অনৈতিক বা অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বিশেষ করে কিন্তু মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, সেটা স্বইচ্ছায় হোক বা সেটা বাইরের রূপ দেখেই হোক বা সেটা এমনি এমনি হোক, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের মধ্যে অবৈধ সম্পর্কের প্রভাব ভয়ঙ্কর আমি 2026-এ কিন্তু লক্ষ্য করতে পারছি। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, মকর রাশির জাতক জাতিকাদের 2026-এ যাদের বিবাহ হবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, হাজবেন্ডের ক্ষেত্রে, শ্বশুরবাড়ির ক্ষেত্রে, বিবাহিত জীবনে তুমি এবং আমি মিলে আমরা এই যে বন্ডিং এর ক্ষেত্রে নেগেটিভ প্রভাব, অর্থাৎ বৈবাহিক জীবন সঠিক না হওয়ার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য মকর রাশির জাতক জাতিকাদের আমি অবশ্যই বলবো, বিবাহের অনেক আগে, যখন বিবাহ করবে বলেই স্থির করছো, তখনই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তোমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা চেক করাও। যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তোমার না থাকে, তাহলে কালপুরুষ ছক, অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে ভালো মতন
জানো তোমার বিবাহিত জীবনটা কি ধরনের, এবং নেগেটিভিটি গুলোকে অবশ্যই অফ করো। জোটক বিচার বলা হয় একদম 420 সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে 36 গুণ মিলে যাচ্ছে, 20 গুণ মিলে যাচ্ছে। এইগুলোকে কখনোই কিন্তু বিশ্বাস করো না, লোক ঠকাবার নামান্তর মাত্র এইগুলো, বারবার ধরে মাথায় রেখো। স্বামী স্ত্রীর সম্পর্ক, সুখের সম্পর্ক, হঠাৎ করে স্ত্রী বা হঠাৎ করে স্বামী অজান্তেই অবৈধ সম্পর্কের শিকার হয়ে যাচ্ছে। ইনফ্যাচুয়েশনের জায়গা ব্যক্তিগত জীবনেও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, মেয়েদের ক্ষেত্রে প্রেম করার জায়গায় অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যাওয়া। দেখা গেল হ্যান্ডসাম একজন পুরুষ, তার স্ত্রী আছে, সন্তান আছে, তাকে দেখে আমি এমন হয়ে গেল, আমার প্রেমের ভালোবাসার গুলি মারো, বাস তাকেই আমার চাই, ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এগুলো তোমরা তোমাদের জীবনেই বুঝতে পারবে। যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও কিন্তু এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে কিন্তু 11th হাউসে সূর্যের অবস্থান এবং 10th হাউসে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শনির প্রভাব একদম বলবান, কেননা শনি কিন্তু তুলার ঘরে উচ্চস্থ মানা হয়। একটা ছকের মধ্যে শনি যখন মারাত্মক প্রভাব বিস্তার করে, এবং শনির ঘরেই কেতু বসে রয়েছে, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি সে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। কেতু যখন শনির আন্ডারেই বসে রয়েছে, এবং বারবার ধরে আমি কিন্তু বলেওছি যে সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম যে গ্রহটিকে স্ট্রং হতে হয় সেটি কেতু, এবং তারপর রবি। কিন্তু কেতু যেহেতু শনির প্রভাবে প্রভাবিত, শনি যখন উচ্চস্থ হয়, কেতু যখন শনির দ্বারা উচ্চস্থ হয়, তখন কখনো সরকারি চাকরির জায়গায় পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায় না, বরং বেসরকারি চাকরির জায়গায় অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায়। তাহলে 2026-এ আমি যেটা দেখতে পাচ্ছি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে। আমি লগ্নভাবেই রাহুর কথা বলেছিলাম। রাহু যখন উচ্চস্থ থাকে, তখন বিদেশ বা ভিন রাজ্য বা যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে আমার উন্নতি কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেসরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছো, তৈরি করছো নিজেকে, এবং গৃহ থেকে দূরবর্তী স্থানে কর্মের জন্য যারা প্রস্তুত, 2026-এ তারা কাজ পাবেই, ভালো কাজ পাবে, এবং স্যালারির দিক দিয়ে, ফেসিলিটির দিক দিয়ে সরকারি তুল্য হবে, সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। প্রচুর অপরচুনিটি সরকারি, মানে আমাদের সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে প্রচুর অপরচুনিটির জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নিজেকে প্রস্তুত করো এবং এই অপরচুনিটি গুলোকে তুমি অবশ্যই কিন্তু গ্রহণ করো। ঘরের বাইরে যাব না, রাজ্যের বাইরে যাব না, সরকারি চাকরি ছাড়া করব না, এই মানসিকতা, মনোভাব কখনোই কিন্তু পোষণ করো না। বারবার ধরে কিন্তু এটা জানিয়ে রাখলাম। আমি যদি বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করি, 4 নম্বর ঘর অত্যন্ত প্রভাব বিস্তার করছে। সুতরাং আমার ঘর যদি ঠিক না থাকে, তাহলে আমার বিজনেস ক্ষেত্র ঠিক থাকবে না, বা কর্মক্ষেত্রেও ঠিক থাকবে না। এটা সার্ভিসের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। আমার সাথে আমার মায়ের মারাত্মক ঝামেলা হলো, বাবার সাথে কথা কাটাকাটি হলো, বা বউয়ের সাথে মারাত্মক রকমের ঝগড়া হলো, সেটাকে মাথায় নিয়ে আমি বিজনেস করতে এলাম বা আমি কর্মক্ষেত্রে গেলাম, আমার পারফরমেন্সটা কিন্তু সেই লেভেলে গেল না। সারাক্ষণ ধরে আমার গৃহগত সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা মস্তিষ্কের মধ্যে কাজ করতে শুরু করলো।
তাই জন্য গৃহকে সঠিক রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি 2026-এ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতৃ প্রভাব মারাত্মক। কিন্তু চন্দ্রের অবস্থানকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 12 হাউসেও কিন্তু হিট করছে। আমার মাতৃ প্রভাব আমার জীবনে মারাত্মক, কিন্তু এমনটি হতেই পারে মাকে খুশি করতে গিয়ে বউকে অসুখী করে ফেললাম, বা বউকে খুশি করতে গিয়ে মাকে অখুশি করে ফেললাম। যার প্রতি যা দায়িত্ব সেইটা পালন করতে ভুলে গেলাম। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, বা আমি এমন কোনো কিছু করলাম যার ফলে মা অখুশি হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি সূর্যকে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেই সূর্য কিন্তু 1 2 3 4 5 6 7 বৃহস্পতিকে হিট করছে, এবং সেই বৃহস্পতি কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে বাবার জনকের ব্যাপারটা, পিতা পালন কর্তা নয়, জনকের বাবার জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়তে পারে। বাবার ক্ষেত্রে কিন্তু হৃদযন্ত্র জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। অপারেশন টেবিলে উঠতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং আমার ব্যবহারে বাবা তুষ্ট নাও হতে পারে, বা সংসারে বাবাকে দেখা গেল ইগনোর করা হচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, বাবার প্রতি কসাস এবং কনসাস হতে হবে। কেননা বাবাকে আমি অজান্তে বা অহেতুক আঘাত দিয়ে ফেলতে পারি। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যখন 11th হাউসকে হিট করছে তাহলে কর্মফলটা সঠিক মতন পাওয়ার জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে বাবার পরামর্শ, যাদের বাবা রয়েছেন বাবার পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন। আর যদি বাবা, আমার মতন এমন হতভাগ্য অনেকেই রয়েছে যাদের বাবা নেই, তারা পিতৃতুল্য কারোর কাছ থেকে অবশ্যই কিন্তু মতামত নিয়ে তারপর কোনো সিদ্ধান্তে আসা অবশ্যই উচিত বলে আমি মনে করি। কেমন? আমি কিন্তু এই যে কর্মক্ষেত্রের জায়গাটায় এই যে অর্থ যে আমাদের আদান প্রদানের ক্ষেত্রে অনেক ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গাও লক্ষ্য করতে পারছি, বা অনর্থক অর্থনৈতিক জটিলতায়, অর্থনৈতিক কোনো জটিলতায় আটকে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানি ট্রানজেকশনের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। অনলাইনে মানি ট্রানজেকশন করলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। অনেকে কিন্তু ফ্রড চিটার হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই হওয়া প্রয়োজন। এছাড়াও আমি যেটা লক্ষ্য করতে পারছি যে কিছু এমন মানুষ থাকবে কর্মক্ষেত্রে যারা আমার ভালো চাইবে না, আমার ক্ষতি করার চেষ্টা করবে, বা অহেতুক আমার পেছনে কাঠি মারবে। আমার যেটা মনে হয় এদেরকে ইগনোর করা ভীষণ প্রয়োজন। সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক আমি লক্ষ্য করতে পারছি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু যখন আমার হাতে অর্থ আসতে শুরু করবে তখন চারিপাশে অনেক বন্ধু বান্ধব এবং আমার ভালো চাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাবে। তারা কিন্তু তখন আমাকে ব্রেন ওয়াশ করতে পারে। তাদের দ্বারা চালিত পরিচালিত হয়ে আমি আগেই যেটা বললাম, আমার ভেতরের যে জ্ঞানকে বা আমার সিদ্ধান্তটা পুরোপুরি ভুল নিচ্ছি বা রুট চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? দানে বা ভিক্ষায় বা 2 দিনে কখনো কিন্তু সফল হওয়া যায় না। এই মানসিকতাটা যেন আমাদের মধ্যে থাকে। আমরা যে সফলতাটা চাইছি তার উপযুক্ত যেন হই। আর সুখের দিনে চারিপাশে যে মিষ্টির পাশে ওই মৌমাছির মতন ভনভন করা কিছু মানুষ থাকবে, তাদের দ্বারা প্ররোচিত যেন না হই, তাদের দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ যেন না করি। তার কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি এমন অনেক সিদ্ধান্ত গ্রহণ করছি, বা আমার পরিবারের কাছের মানুষদেরকে আমি জাজ করছি অন্যের কথা শুনে।
এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং রবির অবস্থান যখন উচ্চস্থ হয়ে রয়েছে বুধের ঘরে, এবং রবি এবং রাহুর অবস্থান, কেননা 1 নম্বর ঘরের সূর্যের যে দৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে রাহুর উপর, সুতরাং আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে। আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেলে ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে। আমি অ্যাডজাস্ট করার ক্ষমতা আমার হ্রাস হয়ে যেতে পারে। স্যাক্রিফাইস করার জায়গাটা, কম্প্রোমাইজ করার জায়গাটা হ্রাস হয়ে যেতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। অন্য কেউ কিছু বলছে, তার কথাকে গুরুত্ব দিয়ে আমার বাবাকে, মাকে, ভাইকে, দাদাকে, দিদিকে, ওয়াইফকে, সন্তানকে কাউকে আমি হিট করলাম, তা যেন না হয়। অন্য কেউ বলছে আমি ভালো তবে আমি ভালো, অন্য কেউ বলছে আমি খারাপ তবে আমি খারাপ, এটা যেন কখনো না হয়। এক্ষেত্রেও কিন্তু অত্যন্ত মাথায় রাখার প্রয়োজন আছে। তার কারণই হচ্ছে 10 নম্বর ঘরেও কিন্তু সূর্যের রিফ্লেকশন যখন চলে আসে, আমি বারবার ধরে বলেছি 10 নম্বর ঘর মানে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। তাহলে 10 নম্বর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। সেখানে সূর্যের রিফ্লেকশন যখন চলে আসে, সূর্য মানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, তাহলে আমার জীবনের 1 থেকে 11টা যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে। তাহলে সূর্যের অবস্থান যখন 10 নম্বর ঘরে থাকে তখন প্রত্যেকটা ভাবের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যায়, এবং লক্ষ্য করা যাচ্ছেই এই কারণের জন্য, এই যে শুক্র এবং বৃহস্পতির অবস্থান এবং শনি এবং মঙ্গলের অবস্থান কি করে, আমি যখন লড়াই করছি, সংঘর্ষ করছি, তখন আমার পাশে কেউ নেই। যখন আমি সফল হচ্ছি, আবার বলছি সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতা, চারিপাশে তখন মৌমাছি ভন ভন করছে, আমি কিন্তু তাদেরকেই বিশ্বাস করছি। তারা আমাকে বোঝাচ্ছে, আমি ভাবছি টাকায় টাকা পাওয়া যায়। আমার যে কঠোর কঠিন পরিশ্রমের যারা যে সফলতা লব্ধ অর্থ, সেটা দেখা যাচ্ছে আমি জুয়ায়, সেটা দেখা যাচ্ছে আমি ফাটকাই ইনভেস্ট করে দিচ্ছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে মকর রাশির এই মারাত্মক ভালো বছরটা একদম অন্ধকারচ্ছন্ন বছরে কিন্তু রূপান্তর ঘটবে। কেননা বৃহস্পতির অবস্থান যখন 4 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা, তাকে যেন আমি বিশ্বাস করি এবং সেখান থেকেই কিন্তু আমার জয় আসবে। কখনো কোনো মতেই কিন্তু শুক্র এবং মঙ্গলের যে ফাটকার রিলেশনের জায়গা, এবং মঙ্গল এবং শনির যে রিফ্লেকশনের জায়গাটা, এবং শনি এবং মঙ্গলের রিফ্লেকশন সমসপ্তমেও লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল কেতু রিফ্লেকশনও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি কোনো মতেই যেন ও যেটা বলছে সেটা ঠিক বলছে, অথচ আমার যখন লড়াইয়ের সময় তখন ও কিন্তু আমার সাথে ছিল না। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 11th হাউস, চন্দ্র বুধের রিফ্লেকশন, যদিও চন্দ্র 12 নম্বর ঘরে ডাইরেক্ট হিট করছে, কিন্তু 11th হাউসেও কিন্তু চন্দ্র বুধের রিফ্লেকশন। তাহলে কর্মফলের জায়গায় কিন্তু চন্দ্র বুধ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যে কোনো কাজ, কেননা আমার শনি আমার উচ্চস্থ, সুতরাং শনি মানে হচ্ছে কট্টর বাস্তববোধ। সেখান থেকে সরে গিয়ে অন্য কারোর দ্বারা চালিত পরিচালিত হয়ে যখন আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা তাড়িত প্রভাবিত হব, তখন কখনোই কিন্তু পজিটিভ কর্মফল আমার আসবে না। প্রচুর মানুষ 6 মাসে টাকা ডবল হয়ে গেছে, দেখো এই গেছে, ও গেছে, ও গেছে, ও গেছে, লালে লাল হয়ে গেছে, এগুলো শুনে আমিও টাকা দিয়ে দিলাম, দেখা গেল ওয়েস্ট অফ মানির জায়গায় চলে গেল। তাই জন্য অন্যকে বিশ্বাস কখনো করা যাবে না। অপোজিট সেক্স বন্ধু সাপোর্টিভ হবে, কিন্তু সেম সেক্স বন্ধু কখনোই সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস কদাপি পজিটিভ নয়, কিন্তু 2026-এ এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। সেম সেক্সের বন্ধু থেকে কিন্তু ভুল পথে চালিত পরিচালিত হওয়া, প্ররোচিত হওয়া, ভুল কাজ করে ফেলা, নেশাসক্ত হয়ে পড়ার জায়গা, এগুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির প্রভাব আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, এবং মাস্তুত পিস্তুত জ্যাঠতুত এই ভাই বোন দাদা দিদির রিফ্লেকশন খুব একটা পজিটিভ নেই। কিন্তু
নিজস্ব দাদা দিদি ভাই বোনের রিফ্লেকশন অত্যন্ত পজিটিভ। কোনো কারণে যদি তাদের সাথে দেখা গেল পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা চলে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আইনত কোনো ঝামেলা যদি হয় 2026-এ কিন্তু তোমার ফেভারে যাবে না সিদ্ধান্তটা। হ্যাঁ, ফয়জলা যাকে বলে। সুতরাং এখান থেকে খুব সাবধান হতে হবে। আজকের মতন এইটুকু। নমস্কার।